জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আজকের শানে সাহাবার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, বর্তমানে যে মহামারী চলতেছে এই বিষয়ে কিছু আলোকপাত না করলে তো সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি প্রথমে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে প্রশংসা করেছেন। কেন জানেন? পরবর্তীতে কিছু মানুষ আসবে সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে। আল্লাহ জানেন না? জানেন না? তাই বলছেন আনসার, মুহাজির এবং তার পরবর্তী যারা আছেন তাদের উপর আমি রাজি, তারাও রাজি, তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। এটি বড় সফলতা। বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। এদের ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। আমি ইমতিহান নিয়েছি, পরীক্ষা নিয়ে ওদেরকে উত্তম প্রতিদান যা আমি দিচ্ছি। তোমাদেরও যদি ঈমান সুন্দর রাখতে হয়, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, এছাড়া কোনো গতি নাই। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো, তাও তোমারও কি সফলতা আছে। কে বলছেন এটা? মাপকাঠি কে বানাই দিছেন? স্বয়ং কে বানাইছেন? আল্লাহ বানাই দিছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডবল বলছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, দুইবার করে বলছেন। কোন রায়াতে একবার আছে, কোন রায়াতে একবার আছে, দুইবার আছে। এরপরে বলছেন তোমরা কার সমালোচনা করো? ওয়ালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেহ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, 6 কিলোমিটার লম্বা হলো উহুদ পাহাড়, প্রস্থ তো অনেক আছে, এই পরিমাণ স্বর্ণ দান করলো, আমার সাহাবা এক মুদ আধা মুদ, 1 সের আধা সের দান করার যে সব, সেটা সমতন হবে না, সমান হবে না। এরপরে বলছেন যখন দেখবা ওয়াইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, আমার সাহাবীদের কেউ যদি সমালোচনা করে তাহলে তুমি কি বলবা? লানাতুল্লাহি আলা শাররিকুম, সাহাবী আর তোমার মধ্যে যে নিকৃষ্ট হবে তার উপর লানত, এই কথা বলো। এটা কে বলে দিছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বললেন? এত পাক পবিত্র সুন্দর রাখার কারণ কি? একটা উদ্দেশ্য আছে। নবীকে আল্লাহ পাঠান, নবীর সাথে এরকম একটা জমাত পাঠায় দেন, কিয়ামত পর্যন্ত এই জমাতকে দেখে মানুষ দিন শিখবে, দিন গ্রহণ করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান কানা মুস্তান্নান ফালিয়াসতান্না বিমান কদ মাত উলাইকা আসহাবু মুহাম্মদ কওমুন ইখতারাহুমুল্লাহ আবাররাহা কুলুবাহু ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা কানু আফজালু হাযিহিল উম্মাহ। তো এরপরে বলছেন ফারিফু লাহুম ফাজলাহুম ওয়াত্তাবিউ বিসিয়ারিহিম ফাইন্নাহুম আলা হুদাল মুস্তাকিম। কেন বললেন এটা? যে এই জামাতটাকে আল্লাহ তাআলা দ্বীনের একামতের জন্য, দ্বীনের জন্য এইরকম ভাবে আল্লাহ তাআলা রেডি করে দিয়েছেন। সুতরাং যারা এর সমালোচনা করে, কেন সমালোচনা করে? ইসলাম অত্যন্ত প্রিয় মুসলমানের কাছে, সুতরাং নিজের খায়েশাতকে মিটাইতে চায়, ইসলাম দিয়া মানুষকে প্রতারিত করতে চায়। এর মধ্যে ছিল বহুজন, বর্তমানে যে আমাদেরকে সারে সর্বনাশ করে ফেলছে তা সে হলো আবুল আলা মদনী এবং তার অনুসারীরা। সে মানুষকে রাজনৈতিকভাবে নিজের কাছে নিবে, তাই ইসলাম শব্দকে ব্যবহার করবে আর নিজের খায়েশাত অনুপাতে কাজ করবে। প্রকৃত ইসলাম হইলে তো খায়েশাত চলবে না, তাই একটা আধুনিক ইসলাম বানাইছে তার মন মতো করে। সে কি তাফহিমাতের মধ্যে বক্তব্য দিয়েছে, দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, ये नमाज, ये रोजा, ये हज, ये जाकात बड़ी इबादत के लिए तमरीनात है। तमरीनात को तार संतुष्ट है ना मानुष बुझे किना, ব্র্যাকেটে লিখছে ট্রেনিং কোর্স হ্যায়। দিন হইল, আরে রাষ্ট্র হইল আসলে দিন, নামাজ রোজা হজ জাকাত
এটা আসল দিন নয়, এটা হলো ওর জন্য প্রশিক্ষণ মাত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে জিবরাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষে এই নামাজ, রোজা, হজ, যাকাতের কথা আলোচনার পরে রসুল বললেন, জিবরাইল আসলেন, তোমাদেরকে দিন শিখাইলেন। নামাজ, রোজা, হজ, যাকাত এটা কি আসলে দিন নয়? সে উসিলা যেটা যেটা প্রাসঙ্গিক সেটাকে আসল বানাইছে। আসলটাকে বানাইছে সেটা হলো ফরা, উসিলা। মাথাকে পা বানাইছে, পাকে মাথা বানাইছে। একজন মানুষ যদি উল্টা মাথা দিয়ে হাইটা যায় তাহলে কিরকম দেখা যাবে? ইসলামটাকে সেই বানাইছে। আর ইসলামকে ঠিক রাখতে গিয়ে সে তো সাহাবীদের কথা ঠিক রাখতে পারবে না, সে তো উলামায়ে উম্মতের কথা ঠিক রাখতে পারবে না। সুতরাং সে সাহাবীদেরকে ধরছে, তাবিঈনদেরকে ধরছে, তাবিঈনদেরকে ধরছে, এই পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামকে ধরছে এবং বলছে ওরা কেউই কোরআন বুঝে নাই। তার যে কিতাবাদিগুলো, তার মূল লক্ষ্য, ওরা কেউ কোরআন বুঝে নাই, ওরা কেউ দিন বুঝে নাই, কারণ ওই দিন তো কেউ বুঝে নাই, এই দিন তো সে একা সেই বুঝছে। সুতরাং সে এটা করার জন্য সে এই কথাগুলো সে বলছে সব জায়গায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলছে যে মেয়েরা হক না, আল্লাহ মেয়েরা হক বানাই দিলেন, রসুল মেয়েরা হক বানাই দিলেন। সে বলে रसूल खुदा के अलावा कोई मेरा हक नहीं है और कोई तनकीद के बालातर नहीं है। যেখানে আল্লাহ বলেন আমি রাজি, রসুল বলেন যে তাদের উপর লানত করো, আর সে বলে তাদেরকে সমালোচনা করা যাবে না, সে এবং সে বলে তাদের সমালোচনা করা যাবে না। হ্যাঁ, করা যাবে, কিন্তু তার ব্যাপারে বললে তার অনুসারীরা মওদুদির কোনো সমালোচনা করা যাবে না। তার কতটুক চলে গেছে আমি বলতে চাচ্ছি। ওনারা যে বাতিল জামাত, আমাদের আকাবিররা বলে গিয়েছেন এটা স্বতঃসিদ্ধ বিষয়, কিন্তু বর্তমানে আমাদের একটা বিষয় ভালো করে চিন্তা করা উচিত। যারা আমাদের আকাবির উম্মত ছিলেন, হযরতে দারুল উলুম দেওবন্দ, আমরা কওমি মাদ্রাসার যে কথাটা আমি বলে শেষ করছি, আমরা দেওবন্দি উলামায়ে কেরাম বলি, আমরা কওমি মাদ্রাসা বলি। কওমি মাদ্রাসার 4টা উসুল, তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত এবং হলো তাওয়াক্কুল আল্লাহ, আরেকটা হলো সলরে সালেহিনের যথাযথ অনুসরণ। সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের আকাবের উম্মতের অনুসরণ করব কিনা, আমি একটা প্রশ্নের জবাব দিচ্ছি শুধু এখানে, যে আমরা কওমি মাদ্রাসা আগে একাকার ছিল, মওদুদি জামাত সেটা ভ্রান্ত, জামাত ইসলাম ভ্রান্ত, কিন্তু এখন কোথাও কোথাও এরকম হয়ে যাচ্ছে। তাদের বিরোধিতা করলে আমাদের কওমি মাদ্রাসার কেউ বরদাস্ত করতে পারে না এবং তার পক্ষে তা বলতে পারে না। মওদুদির পক্ষে সে দালাল শুরু করে দেয়, পক্ষে তার আলোচনা শুরু করে দেয়। তার কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হলো তার বুঝ নাই, এই জন্য তার মওদুদি সম্পর্কে জানা নাই, জামাতে ইসলামী সম্পর্কে জানা নাই, এই জন্য সে এরকম বক্তব্য দেয়। দ্বিতীয় নম্বর কারণ অত্যন্ত খতরনাক। আমাদের এক ভাই বলে গেছেন, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের ঐক্য করে, রাজনৈতিক ঐক্য করে, সামাজিক কোনো ঐক্য করে কিছু প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি হওয়ার কারণে যার সঙ্গে খুব বেশি উঠা বসা হয় তখন তার বিরুদ্ধে বলতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বাদ। ইহুদ নাসারাকে বন্ধু বানায়ও না। আমি তাদেরকে ইহুদ নাসারা বলতেছি না, কিন্তু যারা বাতিল তাদেরকে বন্ধু বানায়ও না। তাদের সঙ্গে হুসনে আখলাক করো, ভালো ব্যবহার করো, কিন্তু বন্ধুদের সম্পর্ক যদি হয় তাহলে সব বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হবে, বাতিলের আতঙ্ক হবে তুমি, কিন্তু এখানে বলার সময় জোরে কথা বলতে পারবে না, জিজ্ঞাসা করলে ইনায়া বিনায়া কথা হয়ে যাবে। এই জন্য আমার আহ্বান হলো দুইটা, আমাদের বিশেষ করে কওমি অঙ্গনে তাদেরকে, যে যারা আমরা বুঝি না তারা আমরা বুঝার চেষ্টা করি, বই পুস্তক পড়ার চেষ্টা করি, আর যারা ওই কারণে হয় বন্ধুত্ব কমায় আনার চেষ্টা করি, তাহলে ওইখানেও বলার জন্য গলা আড়ষ্ট হবে না, বরং ওইখানেও প্রকম্পিত ভাষায় বক্তব্য দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করুন।